ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু দেশজুড়ে শোকের আবহাওয়া তৈরি করেছে। ১৪ জানুয়ারি বুধবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি সোমবার ১২ জানুয়ারি নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থ বোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ জানুয়ারি মঙ্গলবার হঠাৎ করে তার প্রচণ্ড মাথা ব্যথা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: মাইগ্রেন কি শুধুই সাধারণ মাথা ব্যথা, নাকি এটি নীরবে প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে? চিকিৎসা বিজ্ঞানের মতে মাইগ্রেন কোনো সাধারণ মাথা ব্যথা নয়, এটি একটি জটিল স্নায়বিক রোগ। সাধারণত মাইগ্রেনের ব্যথা মাথার একপাশে তীব্র আকারে দেখা দেয় এবং এর সঙ্গে বমি ভাব, চোখে ঝাপসা দেখা, আলো ও শব্দের অতি সংবেদনশীলতার মতো উপসর্গ যুক্ত হতে পারে। বিশেষজ্ঞরা জানান, কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সঙ্গে স্ট্রোক, ব্রেন হ্যামোরেজ, উচ্চ রক্তচাপজনিত জটিলতা কিংবা অন্যান্য গুরুতর স্নায়বিক সমস্যার ঝুঁকি জড়িয়ে থাকতে পারে। বিশেষ করে হঠাৎ করে জীবনে আগে কখনো না হওয়া অস্বাভাবিক ও তীব্র মাথা ব্যথা অনেক সময় জীবন ঝুঁকির সতর্ক সংকেত হিসেবেও দেখা হয়। এমন উপসর্গ দেখা দিলে বিষয়টিকে অবহেলা করা অত্যন্ত বিপজ্জনক। চিকিৎসকদের মতে ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে অনেকেই দীর্ঘদিনের মাথা ব্যথাকে গুরুত্ব দেন না। সাময়িক স্বস্তির জন্য ব্যথানাশক ওষুধ খেয়ে আবার কাজে ফিরে যান। কিন্তু মাথা ব্যথার ধরন বদলে যাওয়া, অসহ্য ব্যথা, বমি, অচেতন ভাব দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না নিলে ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু আবারও আমাদের মনে করিয়ে দিল, মাইগ্রেন বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। অবহেলা কখনো কখনো অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০২৫ সালে ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর উপজেলায় হলেও তার জন্ম ঢাকায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি একজন শিক্ষকের সহধর্মী এবং এক কন্যা সন্তানের জননী ছিলেন। মেধাবী এই কর্মকর্তার অকাল প্রণয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষের জন্য এক গভীর শোক ও সতর্ক বার্তা হয়ে রইল। পান্না আক্তার, চ্যানেল আই।